যে কালকে আপনি বারবার করে দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মন বলেছেন, কিন্তু আমি একবার একটু এই জায়গায় সংযোজন করতে চাই, তিনি শুধুমাত্র এই নিয়োগের দুর্নীতির ঘটনায় অভিযুক্ত নন, তিনি একজন মার্ডারার হিসাবে অভিযুক্ত। সন্দীপ ক্যামিলা নামক একজন স্বর্ণ ব্যবসায়ী, তাকে খুন করবার অভিযোগ তার পরিবার করছে। শাকিল, আমি আপনাকে শোনাই যে তার হতভাগ্য স্ত্রী আজও কিন্তু বিচার পায়নি। আমি একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করব যে সেই ক্যামিলা অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী, তাকে প্রথমে অপহরণ করা হয়, থ্রেট করা হয় এবং পরবর্তীকালে খুন করা হয়। তিনি কি বলছেন, তার স্ত্রীর আজকে বক্তব্য নিয়েছে ক্যালকাটা নিউজ, অর্থাৎ আমরা কি বলছেন তিনি একবার শোনাই। আমি ধন্যবাদ জানাই অভিযুক্ত প্রশান্ত বর্মন গ্রেপ্তার হয়েছে। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। বেল্টে মেরেছে, আর জুতাতে, আর লাঠিতে, আর বহুত কলবর করে মেরেছে। ও মেরেছিল নিয়ে গিয়ে তার বাড়িতে নিউ টাউনে গরু কি সোনা চুরি হয়, কিন্তু আমার স্বামী ও সোনা নিয়ে নি। ও শক্কর, সে তার বাড়ির সোনা চুরি করଥିଲା। অলগা অলগা দোকানপত্র, বিভিন্ন রকম দোকানপত্র দিয়েছি, কিন্তু মোর স্বামী নাম কইছি, কিন্তু আমার স্বামী কিন্তু সোনা নেইনি, কিন্তু আমার স্বামী নাম বলেছে প্রশান্ত বর্মন মেরেছে। প্রশান্ত বর্মন নিজে বাড়ি থেকে এসে ধমকা চমকা করে গিয়েছিল। তারপরে ও ডাকলো যে তুই আয়, তোর কোন ফোনে সে কথা বললো আমার স্বামীর সঙ্গে যে তুই আয়, তোর কোন দোষ নেই দেখিনি। এই দোকানକୁ কইকি ডাকিবা ପରେ ସେଠି ଦୋକାନରୁ ଜବରଦସ୍ତି ଦୁଟିଆ ନୀଳବାତି ଗାଡ଼ିରୁ ଆସିକି ଗୋଟେ ଲାଲ ବାତି ଗୋଟେ ନୀଳବାତି କାର୍ର ଆସିକି ଜବରଦସ୍ତି ଦୋକାନରୁ ଉଠେଇ ନେଇକି ଯାଇକି ତାର ବାଡ଼ିতে মেরে ফেলেছে। সিসিটিভি ফুটেজও সব আছে। আমি শাকিল আমাদের সঙ্গে রয়েছেন। শাকিল, আপনার কাছে যাব। এর মধ্যেই রাজ্য সরকার আরজি করের ফাইল খুলছে, এর মধ্যেই কামদুনির যারা নির্যাতিতা হয়েছিলেন তাদের পরিবার তাদের ফাইল খোলবার জন্য আবেদন করেছেন। আপনি জানবেন যে কালীগঞ্জের নির্বাচনের দিন মারা যাওয়া বোম বিস্ফোরণে তামান্না খাতুনের মা, তিনি গতকাল কৃষ্ণনগরে এসপির সঙ্গে দেখা করেছেন, কিন্তু আপনি তো প্রশান্ত বর্মনের ফাইল নিজে খুলে দিলেন একজন পাবলিক হয়ে, আম পাবলিক হয়ে। কালকের ঘটনাটা কীরকম ছিল আমাকে একটু স্পেসিফিক্যালি একটা জায়গায় একটু বলুন শাকিল। আপনি যখন ভিডিও করছিলেন আপনি বলেছেন, আমি শুনেছি সোশ্যাল মিডিয়ায়, যে একটা নিজে ভিডিও করেছিলাম, এরপর আমি চিনতে পারি, এরপর আমি ফেসবুক লাইভে আসি। আমরা লাইভে যেটুকু অংশ দেখতে পেয়েছি তাতে উনি যথেষ্ট ডেসপারেটলি আপনার সাথে বিহেভ করছেন, আপনাকে কিছু নোংরা ভাষায় গালিগালাজ করেছেন, আপনার উপরে কিছু অ্যাডামেন্সে দেখিয়েছেন। কিরকম ছিল গতকাল এই অভিযুক্ত খুনের ঘটনায় অভিযুক্ত, নট দুর্নীতি, শুধু খুনের ঘটনায় অভিযুক্ত এক আসামি, তার অ্যাটিটিউড কেমন ছিল আপনার থেকে জানবো একটু প্রথম। একদমই প্রথমে আপনি ফাইল খোলার ঘটনা যখন বললেন তখন আমি আরও একটা ফাইল অ্যাড করতে চাই। আমার নাম শাকিল, আমার এক ভাই নিউ টাউন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি চাপা পড়ে মারা যায়, তারও নাম শাকিল। ওই ভাইয়ের ফাইল আমি খোলানোর জন্য মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছাবো, আমি খোলা চিঠি লিখব, আমি আপামর জনসাধারণের আশীর্বাদ চাইব, তাদের আমি সহযোগিতা চাইব, এবং আমি আরও একটা আপনাদের যতগুলো ফাইল বলেন তার সাথে একটা ফাইল অ্যাড করব যে আমার নামেই নাম, আমার এক ভাই মুর্শিদাবাদ বাড়ি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের মেধাবী ছাত্র, সে ওখানে দুর্ঘটনায় মারা যান, যেটা আমরা খুন বলে মনে করি, যেটা বিগত সরকার দুর্ঘটনা বলে চালিয়েছে। এবং আপনি যেটা বলেন কালকে যে ঘটনাটা ঘটেছিল, যেটা বলছেন আপনি, কালকে আপনারা লাইভে যতটুকু দেখেছেন, তো লাইভটা আমি আরও কন্টিনিউ করতে পারতাম, আমার মোবাইলে চার্জ না থাকায় আমি পুরোটা কন্টিনিউ করতে পারিনি। শেষের একটি ভিডিও আছে, সেখানে দেখলে বুঝতে পারবেন যে আপনারা যাকে বলছেন না খুনি, আমি তো তাকে বলেছি যে ও দুর্নীতিগ্রস্ত, শূন্য পাওয়া ভিডিও। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনার ঔদ্ধত্য, ওনার অহংকার, ওনার চরিত্র, এগুলো কোনো দিনই কোনো ভিডিওর কোনো একজন পশ্চিমবাংলার কোনো আমলার এগুলো ব্যবহারে বা চরিত্র এটা হতে পারে না। আমাকে কোনো দিক থেকে মনে হয়নি যে উনি একজন ভিডিও। ওনার মধ্যে সেই ন্যূনতম সেই সভ্য, সেই ন্যূনতম ওনার মধ্যে সেই ডিগনিটিবোধটুকু নাই যে
রাস্তার যে কোনো মানুষ যদি ওনার সঙ্গে কথা বলেন তো কোনো কেউ ভাববেন না যে উনি একজন ভিডিও, ওনাকে এইভাবেই মানুষ ওনাকে ভাববেন যে উনি একজন হচ্ছে যে কালপিট, উনি একজন গুন্ডা, উনি একজন হচ্ছে যে কি বলবো যে এর থেকে আরও যত ভাষা ব্যবহার করা যায় ওনার জন্য সেগুলোই প্রযোজ্য। আমি আপনি উনি কি আমাকে বুঝতে পেরেছিলেন যে উনি মদ্যপ ছিলেন? এবং আমরা আপনার ভিডিওতেই দেখছিলাম যে পুলিশ যখন ওকে অ্যালকোহল টেস্ট করতে যাচ্ছে ও কিছুতেই রাজি হচ্ছে না অ্যালকোহলিক টেস্টের জন্য। একদম 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 উনি 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 ওই জায়গাতেই উনি ভয় পেয়েছিলেন। উনি সুযোগ খুঁজেছিলেন যে আমি যদি ওনার গাড়ির সামনে যদি স্কুটিটা না লাগিয়ে রাখতাম উনি বেরিয়ে চলে যেতেন, উনি সিগন্যাল মানতেন না। উনি এমন একটা বেকায়দায় পড়েছিলেন যে উনি পথ খুঁজছিলেন কিন্তু পথ খুঁজে পাননি। আমি পথের কাটা হয়েছিলাম ওনার আমি। হ্যাঁ, তো কি বলবো যে উনি, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, পরিষ্কার শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ হ্যাঁ, তো উনি আমাকে অনেক থ্রেট করেছেন। আমি ওনার থ্রেট আমি ভয় পাইনি, এখনও ভয় পাচ্ছি না। কারণ আমি যখন স্কুটির উপরে বসেছিলাম এবং হঠাৎ করে ধাক্কা খেয়ে যে ভাইটি আমার স্কুটির উপরে পড়ে এবং আমি একটুখানি স্কুটি থেকে মানে বাঁ দিকে কাত হয়ে যাই, তারপরেই যে ভাই আমার উপরে পড়ে ওই ভাইয়ের সঙ্গে আরও একজন ছিল, মানে ওরা অ্যাকচুয়ালি দুজন ছিল। তো পাশ থেকে সেই দাদাটা আমাকে বলে উঠলো, দাদা ধরো, ছেড়ে দিও না। তো তখনই আমি তৎক্ষণাৎ স্কুটি স্টার্ট করে আমি ছুটে যাই আমি, এবং ওই মেহকি পাঞ্জাবের ওই ফ্রন্ট থেকে আপনার সিগন্যালের ডিস্টেন্স খুব জোর ওই 60-70 মিটার মতো হবে। তো আমি একটা টান মারি স্কুটিতে, টেনে একদম সামনে গিয়ে দাঁড়াই। ওখানে একটা হালকার উপরে একটা বাম আছে রাস্তাতে, তারপরে সিগন্যাল। ঠিক উনি বামের ওখানে দাঁড়ান, আমি বামের ওটা ক্রস করে গিয়ে আমি স্কুটিটা লাগাই। এবং উনি সুযোগ খুঁজেছিলেন, উনি পেরিয়ে যাওয়ার সুযোগ খুঁজেছিলেন। কিন্তু আমার সব থেকে খারাপ লাগলো যে একজন ভিডিও, তার মুখের ভাষা, তার অঙ্গিভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি, তার হচ্ছে যে চোখ মুখের তার যে মুভমেন্ট খুব বাজে লেগেছে। আচ্ছা শাকিল, কালকে উনি ফোন বার করে কাউকে একটা ফোন করবার চেষ্টা করছিলেন, মানে ওনার যে অধ্যত্ব, মানে মনে হচ্ছিল যে ওই সময় উনি কাউকে একটা ফোন করে, আমার মনে হচ্ছে উনি, হ্যাঁ, কাকে হ্যাঁ, ফোন উনি করার চেষ্টা করছিলেন? হ্যাঁ, উনি 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 অ্যাকচুয়ালি উনি আগে উনি এরকম চমকিয়েছেন না সবাইকে। উনি তো ধমকানি আর চমকানি দিয়েছেন আগে, তো সেই ধমকানি চমকানি ওনার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরেছেন? উনি ভুলে গেছেন যে উনি যে ছাতার তলায় থাকতেন, সেই ছাতার আসলে ওই যে ইয়েটা থাকে না, রডটা থাকে না, রডটাই ভেঙে গেছে। উনি হয়তো কিছুক্ষণের জন্য ভুলে গেছিলেন, কারণ মদ বা ড্রিঙ্ক যাই হোক ওনাকে কিছুক্ষণের জন্য হয়তো ভুলিয়ে রেখেছিল, উনি হয়তো সেটা মনে করতে পারছিলেন না। তো সে কারণেই তিনি এগুলো করছিলেন, চমকানি। আচ্ছা, একটা কথা আমি আপনাকে সেই কথাটা জিজ্ঞেস করে আমি আপনাকে হয়তো, যদি আপনার সময় থাকে আপনি সময় দেবেন, না হলে আপনি অফ করবেন। আমি জাস্ট একটা জায়গায় জিজ্ঞেস করছি, আপনি ওই ভিডিওতেই বলছেন, যখন আপনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন, আপনি বলছেন যে ওই সমস্ত দিন শেষ হয়ে গেছে এবং এখন কিন্তু ওই দাদাগিরির দিন শেষ। আপনি কোট আনকোট এরকম একটা কথা বলেছেন যে সময় পরিবর্তন হয়েছে, এখন দাদাগিরির দিন শেষ। আপনি এই যে সাহস পেলেন একজনকে একটা স্কুটি দিয়ে, একটা 4 চাকার এই থার মানে হাই স্পিড গাড়ি, সেটাকে আটকালেন এবং পাবলিক এবং পুলিশকে ডাকলেন, আপনি এই সাহসটা মানে পেলেন কি করে? এটাকে আপনি গত সরকার থাকলে পেতেন এই সাহস? আমি ওই কথাটা আমি কেন বলেছিলাম যে ওই দিন শেষ হয়ে গেছে, আগামী দিনেও মানে বিগত দিনেও কিছু কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক এখন সবাই করে, আমি ফেসবুক দীর্ঘদিন থেকেই করি। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি, অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো কারো এগেনস্টে যাই, অনেক সময় চমকানি ধমকানি খেয়েছি, অনেক সময় এমনও হয়েছে যে প্রশাসনিক দিক দিয়ে একটা বড় ভারী একটা অংশ আমার দিকে নেমে আসছে, ধেয়ে আসছে, এরকম আমি সময় কাটিয়েছি। তো আমার মনে হলো যে না, একদিক থেকে মানুষ একটু মনে হাওয়া পেয়েছে, বুকে সাহস পেয়েছে, সেই জন্যই বলেছিলাম যে ওই বিগত দিনের মতো ওই দাদাগিরির দিন বা সেই দিন আর নেই। এখন মানুষ খোলা বাতাসে খোলা আকাশে ঘুরতে পারবে, বসতে পারবে, কথা বলতে পারবে, স্বাধীনতা থাকবে, সেই কারণেই বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দীর্ঘদিন ধরে যেটা করতে পারেনি, কোর্টের নির্দেশে ওনার ভিডিও শিফট যায় আর কি,
আপনি জানেন হয়তো যে বারাসত আদালতে ওনার জামিন হয়েছিল, পরবর্তীকালে হাইকোর্টে সেটা আবার নামঞ্জুর হয়ে যায়, অর্থাৎ হিসাব মতো ওনাকে এখন জেলে থাকা উচিত। এখন সেই ব্যক্তিকে আপনি গতকাল কার্যত ধরেই দিলেন বলা যেতে পারে। তো আপনার কি মনে হচ্ছে এবার যে ও সঠিক শাস্তি পাবে প্রশান্ত বর্মন, যার এগেনস্টে খুন দুর্নীতির অভিযোগ রয়েছে? দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ এবং আমরা যারা একদম সবার সাথে মানে মিলেমিশে চলি, ভালো মন্দ সুখ দুঃখে, যারা সব কিছুতে হয়তো মানে রাজনৈতিক দিক দিয়ে মেশাই না, গুলাই না, তো আমরা সাধারণত সবসময় এটাই চাইবো যে এর ন্যায্য বিচার হওয়া খুবই দরকার আছে। বেশ, কারণ- অনেক ধন্যবাদ আপনাকে শাকিল আহমেদ আমাদের সঙ্গে ছিলেন গতকাল। আমি এই ইস্যুতে অবশ্যই রাখবো আলোচনায়। আমাদের যারা প্যানেল গেস্ট রয়েছেন তাদের কাছে আসবো। স্নেহায়ন, জয়ন্ত এবং অনিন্দ্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমি আসবো তাদের কাছে, কিন্তু এখন এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। হ্যাঁ শাকিল, বলুন আপনি কিছু বলবেন বলছেন? আমি একটু বলে নিই। হ্যাঁ, একটু ছোট করে বলুন, আমি বিরতি একটু হ্যাঁ বলছি। আমি এটাই বলছিলাম যে হ্যাঁ, আপনি যেটা বললেন না যে আগের আর বর্তমানে যে বিষয়টা বললেন না, তো এক্ষেত্রে আমি এটাই বলবো যে হ্যাঁ, মানুষ হাওয়া বাতাস পেয়েছে, যে কারণে দিদি না থাকলেও মানুষকে, গোটা বাংলার মানুষজনকে আমি জানাতে চাই, দিদি নেই তো কি হয়েছে, দাদা আছে, খোলা বাতাসে থাকো, খোলা মনে থাকো। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।